আসসালামু আলাইকুম। মাদ্রিদ থেকে ফারজানা করিম বলছি। আজ হচ্ছে 16ই মে 2024। তো আমি বেশ কিছু জায়গা ঘুরে ফেলেছি মাদ্রিদের। এর মধ্যে কিছু সময় ব্যয় হয়েছে আসলে এদিক সেদিক, মানে খাবারের খোঁজ করা, অ্যাকচুয়ালি কোন ডেস্টিনেশনে গেলে আমি বাংলা খাবার পাবো, ইন্ডিয়ান ফুড পাবো, এই আর কি। কারণ স্প্যানিশ ফুডগুলো আমি আসলে খেতে পারবো না, এগুলোতে কেমন কেমন জানি গন্ধ লাগে আমার কাছে। হয়তো অনেক মজা, অন্যরা মজা করে খাচ্ছে দেখলাম, কিন্তু কি জানি আমার কাছে ভালো লাগে না। যাই হোক, বিশেষ করে এখানে তাপাস খায় এরা এরা বলে যে খুব মজা, কিন্তু আমার কাছে মজা লাগে না। এটা হচ্ছে সেভিলা এরিয়া মাদ্রিদের, খুব সুন্দর একটা এলাকা। সোল, এই যে বাস আসতেছে যেটা, সোল সেভিলা। সোল মেট্রো স্টেশন এর কাছে প্রচুর টুরিস্টের সমাগম হয়। এখানে মেয়েদের ড্রেস বিক্রি করছে ভয়ঙ্কর দামে, এটা 20 ইউরো। তো এই মানে বাংলাদেশে হলে কত হতো সেটা আপনারা এই বিবেচনা করেন। এখন আমি অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টের খোঁজে যাচ্ছি, তো সেই সাথে রাস্তায় দৃশ্যগুলো ধারণ করছে। বিশাল বিশাল ইমারত, স্পেনের ঐতিহ্য ধরে রেখেছে হচ্ছে এই কারুকার্য খচিত ইমারতগুলো। এই যে মাদ্রিদের সিটি ট্যুরের বাস যাচ্ছে, এখানে অনেক ধরনের সিম কার্ড দেওয়া। আমার কাছে এই বিল্ডিংগুলো সুলতান সুলেমানের কথা মনে করিয়ে দেয়। আমি যখন তুরস্কে ছিলাম তখন একরকম পেয়েছি। স্পেন বিজয় করেছিলেন যে সমস্ত মুসলমানরা, তারা কারুকার্য খচিত বিল্ডিং তৈরি করতে খুব পছন্দ করতেন। এগুলো সত্যিই খুব সুন্দর। গ্যালেরিয়া ক্যানালেজাস, গ্যালেরিয়া ক্যানালেজাসে কি আছে একটু দেখে আসবো। এই বিল্ডিংটা আমার কাছে খুব ভালো লাগছে। এই যে মাইথোলজির যে ক্যারেক্টারগুলো, এই যে কানের মধ্যে, এই যে কিউপিডের কানের মধ্যে এই যে পাখা, এই ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এটা হচ্ছে তো এখানে প্রচুর টুরিস্টের সমাগম। আর এক সুবিধা হচ্ছে যে এই জায়গায় জায়গায় এরকম সিটগুলো দেওয়া আছে রাস্তায়, যাতে মানুষ বসতে পারে। আমি
প্রাসাদগুলো দেখতেই পছন্দ করছি বেশি। এগুলো খুব ভাল লাগে। এই যে কাজগুলো দেখাই একটু জুম করে আপনাদেরকে, যারা যারা ভিউয়ার্স আছেন আমার, তারা দেখে নিন মাদ্রিদ। আমি যতটুকু পারছি দেখাচ্ছি। ভাই আমার পক্ষে তো অ্যাকচুয়ালি পুরো স্পেন দেশটাকে দেখানো সম্ভব না, এটা অনেক বড়। আমার এই ক্ষুদ্র পরিসরে যতটুকু পেরেছি মাদ্রিদ ঘুরেছি এবং সেটাই দেখাচ্ছি। এই হচ্ছে সোল সেভিলা এরিয়া, সোল থেকে সেভিলা পর্যন্ত, মাদ্রিদের সোল থেকে সেভিলা। এই ঘোড়াগুলো খুব কমন দেখি আমি, যেখানেই যাই ঘোড়া ওরা খুব পছন্দ করে, মনে হয় স্প্যানিশরা ঘোড়া খুব পছন্দ করে, এবং আমি দেখেছি পর্তুগালেও তাই। এটা হচ্ছে প্লাজা দি ক্যানেলেজা। দেখি আমরা প্লাজা দি ক্যানেলেজায় কি আছে। ওটাতেই হচ্ছে প্লাজা দি ক্যানেলেজা। এই যে এই পুরো বিল্ডিংটাই হচ্ছে প্লাজা দি ক্যানেলেজা, বিশাল বড়। ভেতরে ঢুকি দেখি ভিডিও করতে দেয় কিনা। যে প্লাজা দে ক্যানেলিজা, এটা হচ্ছে 1854-এ প্রতিস্থাপিত হয়েছিল মনে হয়, নাকি 1854-এ এই ক্যানেলিজার লোকটার জন্ম হয়েছিল, সেটাই আমি বুঝতে পারছি। যাই হোক, যেহেতু 54 আর 1912 দিয়েছে, দ্যাট মিনস ওনার জন্ম এবং মৃত্যু সালই দেওয়া, যার নামে এটা রাখা হয়েছে, গ্যালেরিয়া ক্যানালিজাস মাদ্রিদ। তো এখানে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে, এবং সেগুলো এখানে লেখাও আছে। অ্যাকুয়াজুরা, কার্টিয়ার, ডায়োর, জর্জিও আরমানি, হার্মেস, জিল সান্দার, জিমি চু, লুইস ভিশন, ওমেগা, রোল্যাক্স, সেন্ট লরেন্ট, ভ্যালেন্টিনো, জিগনা। যাই হোক, আমার উচ্চারণ ঠিক আছে কিনা আমি জানি না, কারণ এখানকার বিভিন্ন ভাষা ইংরেজিতে লেখে একরকম কিন্তু উচ্চারণ করে আরেক রকম। স্প্যানিশ ভাষায় তো পর্তুগিজ ভাষায় সেই একই অবস্থা, লেখে একরকম, উচ্চারণ করে আরেক রকম। আচ্ছা, এটার ভেতরে যেয়ে দেখি এরা আমাকে ভিডিও করতে দেয় কিনা।